Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arafat Kobir Shahrukh. Guys, আজকের ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন Honda SP125 125 সিসির মধ্যে এই বাইকটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা বাইক। বিশেষ করে এটার যে লুকস খুবই মাস্কুলার ডিজাইন করছে Honda। সো আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিব। এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত, অফিসিয়ালভাবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা এবং বাইকটা আপনারা কোথা থেকে পারচেস করতে পারবেন এ টু জেড ডিটেলস আজকে ভিডিওতে আমি আপনাদের জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল FI BS6 125 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 10.8 PS 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 10.9 নিউটন মিটার 6000 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। আর বিশেষ করে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে PGM FI, সো এটার কারণে এটা মাইলেজটা অনেক বেটার পাবেন। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো অবশ্যই ব্রেকিং ভালো দরকার, তাই এখানে আপনার সামনে পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটার ডিস্ক ব্রেক, নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক দেখতে পাচ্ছেন। সামনের ডিস্ক এবং পেছনের ড্রামের পাশাপাশি রয়েছে CVS কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনারা যদি এটার পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে আপনার সামনের ব্রেকটা প্রেস হবে। সো এই কারণে আপনার যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না, আপনার খুব কনফিডেন্টভাবে হার্ড ব্রেক করতে পারবেন। আর এটা টায়ার নিয়ে যদি কথা বলি, টায়ারটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 80 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। এখানে MRF এর টায়ারটা ব্যবহার করছে এবং রেয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড 100 সেকশনের MRF এর টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে পেছনের টায়ারটাও 80 দেয় এই সেগমেন্টের মধ্যে, কিন্তু এখানে হোন্ডা MRF এর 100 সেকশনের টায়ার ব্যবহার করছে। সো এই কারণে টুকটাক কর্নারিং প্রয়োজন হলে কর্নারিং করতে পারবেন খুব কনফিডেন্টভাবে। পাশাপাশি যেহেতু MRF এর টায়ারগুলো ব্যবহার করছে, MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন, অ্যাজ ইউজুয়াল যে সাসপেনশনগুলো হয় সেগুলাই। এবং রেয়ারে পাচ্ছেন এখানে হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন দেখতে পাচ্ছেন। এখানে হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন রাখা হয়েছে। এটার ফিডব্যাক খুবই ভালো। বিশেষ করে ইতিমধ্যে বাইকটা যারা রাইড করছে তারা এটা ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে। আপনারা খুব কমফোর্টেবলভাবে ভাঙাচোরা রাস্তায় রাইড করতে পারবেন। সাসপেনশনগুলো খুবই সফট। আর সিট হিসাবে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে, দুইজন খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবেন, চাইলে তিনজনও বসা যাবে, যথেষ্ট ওয়াইড। যাদের বাচ্চা টাচ্চা আছে, ফ্যামিলি নিয়ে রাইড করতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন। আর যারা 5 ফিট 1-2 মতো আছেন তারা ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং যে পিলিয়ন রয়েছে, পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের গ্রাব গ্রিল রয়েছে। আর টেল প্রোফাইল থেকে যদি এখন একটু বাইকটা দেখাই, এখানে হ্যালোজিং টেল লাইট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন, এখানে হ্যালোজিং রাখা হয়েছে। আর এই সাইডে ইন্ডিকেটরটা দেখাই, ইন্ডিকেটর ডিজাইনটা খুবই সুন্দর, হ্যালোজিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা অনেক বেশি স্পোর্টি লাগতেছে এই সেগমেন্টের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন রিফ্লেক্টর রয়েছে এবং এই জায়গায় আপনার নাম্বার প্লেটটা বসবে। আর অবশ্যই এখানে লাইট রয়েছে, রাতের বেলা আপনার নাম্বার প্লেটটা দেখা যাবে সুন্দর করে এটা থাকার কারণে। আর এক্সস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কালারের কম্বিনেশন, খুব কিউট ডিজাইনের একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন লেডিস ফুটরেস এবং শাড়িগার্ড বেল্টিন রয়েছে, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য দিচ্ছে না, কিন্তু এটার মধ্যে আপনারা বেল্টিন পেয়ে যাচ্ছেন, শাড়িগার্ড, লেডিস ফুটরেস এবং বাম্পারও দিয়ে দিছে। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এই সেগমেন্টের মধ্যে সব থেকে সুন্দর ফ্রন্ট লুক এটার, খুবই মাস্কুলার ডিজাইন রাখছে। বিশেষ করে ফুললি LED হেডলাইট, এটা এই সেগমেন্টের মধ্যে সব থেকে পাওয়ারফুল আলো প্রোভাইড করে। আপনারা সিটের পাশাপাশি টুকটাক হাইও রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন এখানে নন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর আমার সামনে রয়েছে এটার ব্ল্যাক কালারটা, এটার মধ্যে 4টা কালার হয়, ব্ল্যাক কালার এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন নেভি ব্লু, ম্যাট ব্লু এবং রেড কালার রয়েছে। 4টা কালারে আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আপনার কি কালার লাগবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে পারচেস করে নিতে পারবেন। এখন যদি ব্ল্যাক কালার কম্বিনেশনটি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইট রেডের কম্বিনেশন, খুব কিউট ডিজাইনের একটা কালার কম্বিনেশন রাখছে, পুরোপুরি শাইনিং। এখানে হোন্ডার একটা 3D লোগো রয়েছে। আর এটার যে কিটটা, এই কিটটার কারণে দেখতে খুব সুন্দর লাগে বাইকটাকে সামনাসামনি। এবং এখানে SP125 মেনশন করে দিছে এবং এই কিটটার মধ্যে খুব সুন্দর ডিজাইনের গ্রাফিক্স করছে।
আর এখন যদি এটার ফুয়েল ট্যাঙ্কের উপরে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন উপরে সেরকম গ্রাফিক্স নাই। এখানে ককপিট ভিউটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এখানে আপনারা ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে রয়েছে। আর হ্যান্ডেলবার হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিং কমফোর্টনেস খুবই ভালো, এটার ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে, কারণ সেটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনার যদি অনেকক্ষণ বসে রাইড করেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। এবং এখানে কন্ট্রোলিং সুইচ হিসাবে ইঞ্জিন অফ অন করার সুইচটা রয়েছে, যেটা হর্নেট এবং এক্স বুলেটেও নাই, কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, দারুণ একটা জিনিস। এবং এই সাইডে আপনারা পাসিং সুইচ, হাইবিম, লোবিম, টার্ন ইন্ডিকেটর, যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, এবং সুইচের বিল কোয়ালিটিও বেস্ট। পাশাপাশি এখানে আরেকটা সেফটি টেকনোলজি অ্যাড করছে, সেটা হলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ট অফ সেন্সর। আপনার এই সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে তাহলে কোনোভাবেই আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে না। এটা খুবই সেফটি একটা ফিচার। অনেকেই রয়েছে যারা বাইকের সাইড স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দেয়, সো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে ওই সময়। সো এই সেন্সরটা থাকার কারণে আপনারা খুব সতর্কভাবে বাইকটা রাইড করতে পারবেন। আর এখন যদি এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। আর এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। আর চাইলে আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন, এবং বিল্ট ইন বাম্পার তো পাচ্ছেনই আপনারা। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েটও খুবই কম, মাত্র 116 কেজি এটা ওয়েট। বিশেষ করে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দরভাবে করা হয়েছে, মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন। আর এখন যদি এটার মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 58 কিলোমিটার অ্যাভারেজ, যেটা এই সেগমেন্টের মধ্যে হিউজ মাইলেজ। পার লিটার ফুয়েলে 58 কিলোমিটার আপনারা মাইলেজ পেয়ে যাবেন। সো এই সেগমেন্টের মধ্যে সব থেকে বেশি মাইলেজ দিচ্ছে এই SP125 বাইকটা। যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যে বাইকটা রিজনেবল প্রাইসে কিনবো এবং বাইকটা মেনটেন্যান্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে, তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন। আর এটা মেনটেন্যান্স কস্ট খুবই কম, কারণ এটার এক্সপায়ার পার্টসের দাম খুবই রিজনেবল, আপনারা খুব কম টাকায় এটা পার্টসগুলোও পারচেস করতে পারবেন। সো আপনারা যারা একটা SP125 বাইকটা পারচেস করবেন অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে এটার 4টা কালারই অ্যাভেলেবল রয়েছে, আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সো এখন যদি এটার বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে এটার মাত্র 1,65,000 টাকা। এটা 1,65,000 টাকা থেকে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেস করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে। সো কী স্পেশাল অফার পাচ্ছেন সেটা যদি একটু বলে দেয়, পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি রাখার কাভার। এর পাশাপাশি যেহেতু দুটো টায়ার টিউবলেস, অবশ্যই টায়ারে জেল প্রয়োজন হবে, সো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। তো অবশ্যই আপনারা আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর আলজাহান মোটরস যেহেতু হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই এটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।